এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালটিকর গোয়াইনঘাট সড়কে। এই সড়কটি গত বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলা সদরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। আমি যদি দেখাতে পারি, এই সড়কের উপর দিয়ে কোনো সময় নৌকা চলছে, কোনো সময় এই যে সিএনজি চালিত অটোরিকশাগুলো এখান কাছাকাছি কোনো জায়গায় হয়তো যাত্রী নিয়ে যাচ্ছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় এক ভোগান্তির মধ্যে পড়েছে গত বুধবার থেকে এই এলাকার বাসিন্দারা। এই এলাকার যদিও নদী যেগুলো ছিল, সারি নদী কিংবা ডাউকি নদী, সারিগাং নদী, এই সমস্ত নদী গত বুধবার বৃহস্পতিবার বিপদসীমার অনেকটা উপরে ছিল। তখন যে পানিগুলো ঢুকেছে সেই পানিগুলো বেরোতে সময় লাগছে। এখন এই এলাকার যে ছোট ছোট হাওরগুলো আছে কিংবা বাওর আছে, সেইগুলোর মধ্যে ঢুকে গিয়ে একেবারে এই এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই অবস্থা চলতে থাকবে আগামী বেশ কিছুদিন থেকে। তারপরেও যদি আবার পানি বাড়ে তখন পরিস্থিতি আরও অন্যদিকে যেতে পারে। অন্যদিকে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। যদিও কিছু কিছু জায়গায় কমছে, তাও কমার যেই কমছে সেই পরিমাণটা অত্যন্ত কম। কোনো জায়গায় 2 সেন্টিমিটার, কোনো জায়গায় 3 সেন্টিমিটার করে কমছে। কয়েকদিন থেকে গত বুধবার থেকে সিলেট অঞ্চলে প্রায় 60টি উপজেলার মানুষ এক ভোগান্তির মধ্যে পড়েছে সিটি কর্পোরেশন এলাকার নগরবাসী। প্রায় 5টি ইউনিয়নের মানুষ, 5টি ওয়ার্ডের মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে গিয়েছে। শাহজালাল উপশহর, যেটি সিলেটের সবচাইতে সমৃদ্ধ একটি এলাকা, শাহজালাল উপশহর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই জায়গায় সব কিছু তৈরি করে দিয়েছে, কিন্তু সুরমা নদীর পাশে হওয়ার কারণে সেই জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যেটি মানুষের জন্য একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব কিছু মিলে যেটা বলছে পানি উন্নয়ন বোর্ড, এই পরিস্থিতি উন্নতি হতে হতে আরও 3-4 দিন সময় লাগবে। অন্যদিকে যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, প্রায় 600-র মতন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অন্যদিকে 2.5 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে। প্রায় 75 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল বা বিভিন্ন ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে তাদের জন্য। সব কিছু করা হচ্ছে, কিন্তু পানি যেটা হচ্ছে সিলেটের পার্শ্ববর্তী একেবারে ভারতের লাগোয়া যে উপজেলা, সীমান্তবর্তী এই যে 5টি উপজেলা, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তা, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, এটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী 5টি উপজেলায় ভারত থেকে পানিগুলো এখানে নামছে এবং নেমে একেবারে আকস্মিক বন্যা সৃষ্টি করে দিয়েছে। সেই আকস্মিক বন্যা একেবারে বন্যায় রূপ নিতে যাচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের যে প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং তাদের ভোগান্তির শেষ নেই, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাটে।